নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ স্বাদের আলু পেঁপে সয়াবিন দিয়ে এমন কষা তরকারি যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। প্রত্যেক দিন তো ঘরে মাছ মাংস হয় না, তবে সেই দিন যদি এইভাবে আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি তৈরি করো, খেতে কিন্তু অসাধারণ হয়, একদম কষা মাংসের স্বাদকেও হার মানাবে। এতটাই টেস্টি হয় এই রেসিপি। অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে পেঁপে আলু আর সয়াবিন দিয়ে এইভাবে কষা করে তরকারি করে দেখো। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খুব ভালো লাগবে খেতে। চলো দেখে নাও তাহলে আজকে দারুণ স্বাদের এই রেসিপিটি। এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি আমি। আর এখানে দেখো আলু আর পেঁপেটাকে ভালো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, যাতে এগুলোর রঙটা খুব সুন্দর থাকে। তারপর দেখো এখানে কড়াইতে গরম জল করতে বসিয়ে দিয়েছি। তা জলটা আগে প্রথমে একটু ভালো করে গরম করে নিয়েছি। জল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিনগুলোকে ভালো করে ফুটিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর নামিয়ে নিয়েছি কড়াইয়ের থেকে। এরপর ঠান্ডা জল দিয়ে আমি 2-3 বার একটু ভালো করে ধুয়ে নেব। তাতে সয়াবিনটা খুব ভালো করে ধোয়া হয়ে গেলে একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর সয়াবিনগুলোকে দেখো হাতে নিয়ে এইভাবে চিপে নিতে হবে, মানে খুব ভালো করে জলটাকে চেপে আমাদের বার করে নিতে হবে। সমস্ত সয়াবিন এইভাবেই জল ছেঁকে তুলে নেব। আর এইদিকে দেখো কড়াই ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। তা সর্ষের তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তা নাহলে কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধ করবে তরকারিতে। আর তেলটা আমরা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোতে শুরু করেছে। এবার প্রথমে আমরা আলু আর পেঁপেটাকে একসাথে খুব সুন্দর করে ভেজে নেব। আলাদা করে আর ভাজতে হবে না, একসাথেই আলু আর পেঁপেটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। প্রথমে আলু আর সমস্ত পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এখানে। অনেকেই আছে বন্ধুরা পেঁপে দেখলে কিন্তু খেতেই চায় না, তবে আজকে যদি যেইভাবে আমি রান্না করেছি সেইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করো পেঁপে আলু দিয়ে এই সয়াবিনের তরকারি, দেখবে মানে খেয়ে তোমার প্রশংসা করবে এবং বুঝতেই পারবে না যে এটা আজকে পেঁপে দিয়ে রান্না হয়েছে, এতটাই টেস্টি হবে। দেখো আলু পেঁপে দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। তাই লবণ হলুদ দিয়ে আলু আর পেঁপেটাকে খুব সুন্দর করে ভাজবো। ভালো করে ভেজে নিতে হবে আমাদের একটু লাল করে, তাহলে কিন্তু খেতে খুব স্বাদ হবে। আর রান্নাটা একটু সময় ধরে সুন্দর করে, যেভাবে আমরা মাংস বাড়িতে রান্না করে থাকি যত্ন সহকারে একটু সময় নিয়ে টেস্টি হওয়ার জন্য, আজকে রান্নাটাও ঠিক সেইভাবে একটু সময় নিয়ে যত্ন করে করলে দারুণ হবে খেতে। তার জন্য পুরো স্টেপ বাই স্টেপ দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর রান্নাটা বুঝতেও পারবে যে কিভাবে করলাম, যাতে একদম কষা মাংসের স্বাদ হবে। দেখো আমি ঢাকা দিয়ে আলু পেঁপেগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, একটু হালকা লাল করে। ঢেকে যদি আমরা ভাজি আলু পেঁপেটা, তাহলে হালকা একটু সেদ্ধও হয়ে আসবে, ভাজাটাও খুব সুন্দর হবে। আলু পেঁপে তো তুলে নিয়েছি। এরপর আমরা সয়াবিনটাকে ওই তেলে খুব সুন্দর করে ভেজে নেব। তা সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, আর আগে থেকে তেলের মধ্যে হলুদ আছে, এজন্য আর এক্সট্রা করে আর হলুদ দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার দেখো সয়াবিনটাকেও একটু হালকা করে খুব একটু ভেজে নেব। খুব কড়া লাল করতে হবে না, তবে হালকা করে একটু রং ধরলেই সয়াবিনগুলো আমি নামিয়ে নেব। তো সয়াবিন ভাজাও কমপ্লিট। এইদিকে তারপর কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তা তেলটা কিন্তু বন্ধুরা তোমাদের পছন্দ অনুযায়ী কম আরও একটু বেশি করেও দিতে পারো, সেটা তোমাদের পছন্দের ওপর নির্ভর করবে। তা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আজকে যেসব মশলাগুলো ফোড়ন দেব, এই সব মশলাগুলো ফোড়ন দিলে তরকারির স্বাদ খুব সুন্দর হয়। আর এই সময় ফোড়ন দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রেখে দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 1টা লবঙ্গ,
দিয়ে দিয়েছি তেজপাতা দুটো আর গোটা জিরে। ব্যাস ফোড়নটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি একটু বড় সাইজের দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা লাল করে একটু ভেজে নেব। এতে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমরা কিন্তু মাংস রান্না করার সময়ও কিন্তু পেঁয়াজটাকে এরকম একটু হালকা লালচে রং ধরিয়েই কিন্তু ভেজে নিই। দেখো আমাদের পেঁয়াজটাও কিন্তু হালকা লালচে রং ধরে গেছে আর খুব সুন্দর নরম হয়ে গেছে পেঁয়াজটা। এবার এখানে আমি আদা আর রসুন বেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। যেহেতু মাংসের স্বাদে আজকে রান্না করব তাই আদা আর রসুনের ভাগটা আমি একটু বেশি দিয়েছি। দেখো চামচ মেপে দিলে এখানে প্রায় 2 চামচ করে ভর্তি 2 চামচ করে আদা রসুন বাটা হবে। তা আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে 3-4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিয়েছি দেখো দুটো টমেটো কুচি। টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তা টমেটো কুচিটাকে দিয়েও কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এতে আমাদের টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর খুন্তি দিয়ে একটু চেপে ম্যাশ করে নিলেই খুব সুন্দর মিশে যাবে। কিন্তু যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম আমি 2-3 মিনিটের জন্য, তা টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। আর দেখো খুন্তি দিয়ে এইভাবে একটু চাপ দিলেই আমাদের টমেটোগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু মিশে যাচ্ছে। তারপর এখানে দেখো আমি দিয়ে দিয়েছি লঙ্কা বাটা। এখানে আমার কাছে লাল লাল পাকা লঙ্কা ছিল, সেগুলো বেটে নিয়েছি আমি 10-12টা মতন। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। তা লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি হলুদ, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতন ধনিয়া গুঁড়ো, আর সুন্দর একটা রং আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে আগে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছিলাম। লোতে রেখে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল মশলার মধ্যে। সামান্য একটু জল দিয়েও আবার কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখো এইভাবে খুব সুন্দর করে কিন্তু একদম কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, দেখে বুঝতেই পারছো সাইড থেকে কিন্তু তেলগুলো ছাড়ছে। এতে আমাদের মশলা খুব সুন্দর কষানো হয়েছে। এতে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। মশলা কষানোর পর যে আলু আর পেঁপেটা আমরা ভেজে রেখেছি সেই আলু পেঁপেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। ব্যাস আবার সমস্ত মশলার সাথে এইগুলোকেও কিন্তু আমি 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। যেভাবে আমরা মাংস কিন্তু খুব ভালো করে কষাই, কষাতে কষাতেই কিন্তু খুব সুন্দর তরকারির একটা সেন্ট বেরোয়। আর যত ভালো কষানো হবে তরকারির স্বাদও কিন্তু ততগুণই বেড়ে যায়। তাই এইভাবেই দেখো খুব সুন্দর করে আমি আলু পেঁপে সয়াবিনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে যদি কষা কষা করে এই তরকারিটা রান্না করা হয়, একবার বাড়িতে রান্না করা মাত্রই তোমরা দেখবে মাঝে মধ্যে এইভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে সয়াবিনের তরকারি। 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখানে আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তাতে রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর হবে, খেতে দারুণ টেস্টি হবে। জন্য অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবে। জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো খুব বেশি জল কিন্তু এখানে আমি ব্যবহার করিনি। এই অল্প জলেই কিন্তু রান্নাটা করব, তাতে তরকারিটা খেতে ভালো লাগবে। যখন দেখব তরকারিটা ফুটতে শুরু করেছে, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে টেস্ট করে দেখেছি। লবণটা আমাদের দেখে নিতে হবে, তা লবণ আমার আরেকটু প্রয়োজন, তার জন্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি। সব সময় কিন্তু পরিমাণ ঠিক হয় না, তা অবশ্যই টেস্ট করে নিয়ে দেওয়াই ভালো। তা পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি যাতে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। তবে চিনিটা যদি অপছন্দ হয় সেটা বাদ দিতে পারো। তারপর আবার খুব ভালো করে লবণ আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা সমস্ত তরকারির মধ্যে
খুব সুন্দর করে মিশে যায়। খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে। আমরা কিন্তু এই তরকারিটা এখন যেহেতু এটা প্রথমে ফুটে উঠেছে, তা হাই হিটে কিন্তু রান্না করব না। এবার ঢেকে রেখে একদম লো ফ্লেমে রেখে দেব 10 মিনিটের জন্য। তাতে কি হবে, আমাদের পেঁপেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। পেঁপে কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না, তাই এইভাবে যদি লো ফ্লেমে ঢেকে রান্না করি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আলু আর পেঁপে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা খুলে নিয়েছি 10 মিনিট পর। এরপর আমি গরম মশলা বেটে রেখেছি, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ বেটে রেখেছি, লবঙ্গ আর দেইনি। তা বেটে রাখা মশলাটার সাথে আবার খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই তরকারিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এর গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তাই এই অবস্থায় আমি এটাকে এরকমই গ্রেভিটা রাখবো। তারপর ঢাকা দিয়ে আমি গ্যাস বন্ধ করে রেখে দেব। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে আর উপরে তেলটাও ভেসে উঠেছে। এরপর আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। এখন কিন্তু গ্রেভিটা দেখেছো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে। আর এইটুকু গ্রেভি না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এটা তোমরা গরম গরম ভাত, পরোটা, লুচি, রুটি যে কোনো কিছুর সাথেই খাও না কেন, খেতে হবে অসাধারণ, দারুণ টেস্টি হবে। তা বন্ধুরা তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলবে যে না দিদিভাই একটা ভালো রেসিপি অবশ্যই শেয়ার করেছে। দেখো পেঁপেটাও কত সুন্দর নরম হয়ে গেছে, যেহেতু আমরা ঢেকে রান্না করেছি, তা ভাপে ভাপে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ছোটরা আর বড়রাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। অবশ্যই একবার হলেও বাড়িতে বানিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, একটু তোমাদের মনে হয় যে একটু ভালো লেগেছে, তাহলেই অবশ্যই একটা লাইক করো, ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বটনটাকেও প্রেস করে দিও। আবার নতুন রেসিপির সাথে দেখা হবে। বাই।